আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে এসআই সন্তোষকে হত্যাকারী মাহাদি ভারত হয়ে ডেনমার্কে যাওয়ার চেষ্টা করেছিল। সেজন্য আবার দেখলাম সে কন্ট্রাক্ট ম্যারেজে করে এক তার চেয়ে 8 বছরের বয়সে বেশি বড় এক মহিলাকে নিয়ে সে বসেছিল। পরবর্তীতে যখন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তখন ভারতের পুলিশ তাকে আটক করে। ভারতের পুলিশ আটক করে তাকে থেরাপি একটু দিয়েছে, হয়তো হয়তো না, মোটামুটি ভালোভাবেই দিয়েছে। কারণ সে নিজ মুখেই স্বীকার করেছে যে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আমি দেশে ফিরছি এবং সে দেশে ফিরেও এসেছে। সে বলছে আমাকে অ্যাবিউজ করেছে, অর্থাৎ অ্যাবিউজ দ্যাট মিন্স গালিগালাজ করা, মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, এবং বলেছে আমাকে উত্তম মাধ্যম দিয়েছে, অর্থাৎ মাইট টায়ারও দিয়েছে, মানে শরীরে টাচ করেছে মানে উত্তম মাধ্যম দেওয়া, পিটানো, তাকে পিটিয়েছে আর কি। মানে ভারতের সরকারের পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে ধরে তাকে গালিগালাজ করে উত্তম মাধ্যম দিয়ে ডিম থেরাপি দিয়ে তারপরে রিটার্ন টিকিটে বাংলাদেশে পাঠিয়েছে বাসাধান, এবং তার ভিসা একেবারে ক্যান্সেল করে দিয়েছে। অর্থাৎ সে আর কখনো কোনোভাবেই আপনার ভারতে যেতে পারবে না। আর ভারতে যেতে না পারলে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের থেকে যাওয়া যায় না। তো ময়না শোনা সে জুলাই মানে হত্যাকারী মাহাদি, হবিগঞ্জের মাহাদি, যে এসআইয়ের ওসির সামনে এরকম টেবিল সাপটাই কথা কয়, তাকে পাত্তা দেয় না। মানে সেখানে যে নিজেই স্বীকার করে যে আমি এটা করছিলাম ওটা করছিলাম, হ্যাঁ, এবং অসভ্য ভাষায় যে গালি ছাড়া কথাই বলতে পারে না। হ্যাঁ, পুলিশকে গালি দেয়, পুলিশকে সিঁড়ি নেবে সিঁড়ি নেবে, পুলিশের কলিজা বের করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। সে মাগার এবার কানাডায় পালানির জন্য, আবার ও তো সবসময় ভারত বিদ্বেষী। আবার তারেক রহমান যখন ফিরে এসেছিলেন তখন উনি বলেছিলেন ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে, ভারতের সুপারিশে এসেছে। হ্যাঁ, মানে সে কি দেশ চালাবে, এরকম ভারত বিরোধিতা তার আর মানে রক্তে মাংসের সাথে মিশে আছে। সে ভারতে গেছে, মানে ডেনমার্কে, মানে ইউরোপের দেশ ডেনমার্কে পালিয়ে যাওয়ার জন্য এক কন্ট্রাক্টের বউ নিয়ে সেখানে হাজির হয়েছিল। পরে যখন মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে তখন ভারতের পুলিশ তাকে ধরে গালিগালাজ করে উত্তম মাধ্যম দিয়ে শর্টকানি দিয়ে একেবারে ভিসা ক্যান্সেল করে ফিরতি টিকিটে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মাল এখন বাংলাদেশে আছে। তার ভবিষ্যৎ দুর্গতি খুব বেশি ভালো নয়। সে খুব ভালোভাবে চলতে পারবে বলে মনে হয় না। এখন হয় গৃহবন্দী থাকবে, নালে পালিয়ে বেড়াবে, নইলে 14 শিখে মামুর বাড়ি যেয়ে বসে থাকা ছাড়া তার আর বিকল্প কোনো ওয়ে নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।